আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব সামন্তরিক আকৃতির জমি পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে। তো ভিউয়ার্স, সবার প্রথমে আমরা সামন্তরিক কাকে বলে সেটা জেনে নিই। সামন্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয়, তাকে সামান্তরিক বলবে। তো ভিউয়ার্স, সমান্তরাল বলতে আমরা কি বুঝি? সমান্তরাল হচ্ছে দুইটা বিন্দু যখন পরস্পর একই দূরত্ব রেখে চলতে থাকে তখন যে রেখাটার সৃষ্টি হয় সেটাকেই সমান্তরাল রেখা বলা হয়। যেমন দুইটা রেল লাইনের দুইটা রেল হচ্ছে পরস্পর সমান্তরাল। তো এখানে এ বি সি ডি এটা হচ্ছে একটা সামান্তরিক আকৃতির একটি ক্ষেত্র বা জমি। এর দেখেন এ বি এবং সিডি এই দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, অর্থাৎ 150 ফিট। আর এডি এবং বিসি এটাও দুইটা পরস্পর সমান্তরাল এবং সমান 115 ফিট করে। এখন এই সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি কোনটাকে ধরবেন? ভূমি হচ্ছে নিচে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি, আর উচ্চতা হচ্ছে এই উপরের বিন্দু থেকে এই নিচের ভূমি পর্যন্ত যে স্বল্পতম দূরত্ব, যে বিন্দুতে এসে এটা স্বল্পতম দূরত্ব পাওয়া যাবে সেটাই হচ্ছে তার উচ্চতা। তাহলে এখানে হচ্ছে এইটাকে আমি যদি এখানে এ ই বলতে পারি, এখানে ই দিলে এটা হচ্ছে উচ্চতা বোঝাবে। তাহলে উচ্চতা ধরে নিলাম, আমি ফিতে দিয়ে মেপে 100 ফিট পেলাম। তাহলে আমি এখন যদি এই সূত্রে ভূমি এবং উচ্চতা এটার মান বসিয়ে দেই তাহলে পাবো 150 গুণ 100 সমান সমান 15,000 বর্গ ফুট। এখন আমরা কিন্তু অলরেডি জানি যে বর্গ ফুটকে 435.60 দ্বারা ভাগ করলে শতাংশ পাওয়া যায়। তাহলে 15,000কে আমরা 435.60 দ্বারা ভাগ করি, ভাগ করলে আমরা পেয়ে যাব 34.43 শতাংশ। এখন ভিউয়ার্স, অলরেডি কিন্তু আপনারা এটাও জেনে গেছেন যে শতাংশকে আপনারা যদি 1.667 দিয়ে ভাগ করেন তাহলে স্ট্যান্ডার্ড কাঠার মাপটা আপনারা পেয়ে যাবেন। তো আমরা স্ট্যান্ডার্ড কাঠা বের করার জন্য 34.43 এটাকে 1.667 দ্বারা ভাগ করলে 20.66 কাঠা পেয়ে যাব। আর সরাসরি যদি আমরা বর্গ ফুট থেকে কাঠা বের করতে চাই তাহলে বর্গ ফুট এই 15,000কে 726 দ্বারা ভাগ করে দেব, কেননা আমরা জানি 726 বর্গ ফুট সমান সমান 1 কাঠা। তাহলে এই 20.66 কাঠা বের হয়ে যাবে। দেখেন এখানেও 20.66 কাঠা বের হয়েছে, এখানেও 20.66 কাঠা বের হয়েছে। তো ভিউয়ার্স, যদি কখনো আপনাদের স্থানীয় মাপে কাঠা বের করে দিয়ে আসতে হয় তাহলে স্থানীয় কত শতাংশে 1 কাঠা এটা জেনে আপনারা এই 34.43 শতাংশকে উক্ত 2 বা 8 বা 7 যত শতাংশে কাঠা অত দিয়ে ভাগ করলে আপনারা স্থানীয় বা আঞ্চলিক কাঠা পরিমাপটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন পুনরায় ভিডিওটি দেখুন, আর যদি তারপরেও বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমস্যা হলে সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।